ছোট যে দুইজন সন্তানের কথা বললেন আপনার বাবার, একদম ছোট যিনি আপনার বোন, তিনি তো নিশ্চয়ই আপনার বাবার আদর ভালোবাসা সবকিছু থেকেই বঞ্চিত হ্যাঁ, হয়েছেন। বঞ্চিত। আপনি তো তাও কিছুটা পেয়েছেন, আপনার ছোট বোন পেয়েছে। হ্যাঁ, পুরোটাই কোনো কিছুই পায় নাই। ও তো বাবা তো কি জানে যে বোঝে না সে। আপনার বাবাকে গুম করার পেছনে আসলে মূল উদ্দেশ্য বা কারণটা কি ছিল? মূল উদ্দেশ্য, আমার বাবা তো রাজনীতি করতেন, বিএনপি রাজনীতি, কৃষক দলের আচ্ছা। সেক্রেটারি আমাদের। তো সামনে নির্বাচন ছিল, এই জন্য এই উপলক্ষে উঠানো হয়েছে। আমাদের ফ্যামিলিতে শুধু যে আমার বাবা এরকমটা না, ফ্যামিলিতে আমার মানে আমার ফুফাতো ভাই আছে, ফুফাতো ভাই সহ আমার বড় বোঝা যতগুলো, আমার বড় মোট হচ্ছে তিনটা, আমার বাবার 4 ভাই, তার মধ্যে তিনজন সবাই আসামি। অর্থাৎ একজন রাজনীতির কারণে রাজনীতি আমরা করার সেই সবাই, হ্যাঁ, প্রসঙ্গগুলো ধীরে ফ্যামিলিগুলো ধীরে শত্রু। অবশ্যই আসবো বা আসার চেষ্টা করব। আপনি আপনার বাবার সাথে সর্বশেষ সাক্ষাতের কথা যে ব্যক্তির বলেছিলেন, তিনি বের হয়ে আপনার বাবার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, তিনি আপনাদেরকে বিবরণ দিয়েছিলেন, তার থেকে আর কি তথ্য পেয়েছিলেন আপনারা, এবং সেখানে কি কোনো ধরনের নির্যাতন করা হতো কিনা তাদের উপরে, আর কি তথ্য পেয়েছিলেন? উনি বলছিলেন যে ওনাকে ভাইয়া বলছিলেন যে যখন নিয়ে আসে ছেলে, তখন তো সবাই খুব কান্নাকাটি করে, চিৎকার করে, অনেক মারধর করা হয়, অনেকভাবে নির্যাতন করা হয়। তারপর খাবার ঠিকভাবে দেওয়া হইতো না। তারপর আপনার হচ্ছে উল্টা করে নাকি টাঙ্গায় রাখতো, রাখে নাকি পিটাইতো। তো এরকম অনেক অসংখ্য, গরম পানি নাকি মুখে দিত, বালতিতে পানি নিয়ে নাকি মুখ ঢেসে ধরত। অনেক ধরনের নাকি নির্যাতন করা হইতো, এবং পাশাপাশি ছেলে যদি ছিল, ওরা গল্প করছে। তারপর র্যাব সিপিসি 5-এ, না র্যাব সিপিসি চাঁপাইনবাবগঞ্জে আপনার হচ্ছে শামসুল ফরাজের নামে একটা কনস্টেবল ছিল, উনি দায়িত্ব ছিলেন, উনি খাবার দিতেন। আচ্ছা। তো উনি হচ্ছে আমাদের ওই যে আমাদের ফোন করছিলেন, ফোন করে আমাদের খোঁজখবর নিতেন। তো আঙ্কেল আমাদের ওই যে গুম কমিশনে যখন হচ্ছে আমরা মামলা করি, তাকে ওনাকে আমরা হচ্ছে ইনভাইট করছিলাম, আসার জন্য বলছিলাম সাক্ষী হিসাবে। তো উনি আসছিলেন। তো ওনাকে ওইখান থেকে সিপিস 1 থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মুরাদ, কার্টুন কমান্ডার মুরাদ নামে একজন ব্যক্তি, উনি ওইখান থেকে পরবর্তীতে অন্য কোথাও ওনাদের শিফট করছে বাকি 3 জনকে। উনি এটা আমাদেরকে জানাইছিলেন। এখন উনি রাঙ্গামাটিতে আছেন কর্মরত। আচ্ছা। আপনার বাবা এই যে শুধুমাত্র রাজনীতির কারণেই ওনাকে এই যে গুম করা হলো, এবং 2017 সাল থেকে 2026 সাল এখনো পর্যন্ত উনি নিখোঁজ, ওনার কোনো খবর আপনারা জানেন না, জীবিত নাকি মৃত। এই রাজনীতির কারণেই শুধুমাত্র একটা মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া, তার বিরুদ্ধে কি কোনো ধরনের কোনো মামলা বা এর আগে কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন কিনা? রাষ্ট্রদ্রোহী মামলা কোনো ছিল না, কিন্তু বিএনপি রাজনীতি করতো, সেজন্য তো দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো একটা এটাই মূল বিস্ফোরণ অপরাধ। হলেও, হ্যাঁ, বিস্ফোরণ টিস্ফোরণ হলে মামলা, তো অনেক মামলা ছিল।